আসসালামু আলাইকুম। উপরে আছে আকাশ, নিচে আছে জমিন। আজ অসহায় এক আন্টির বাড়িতে চলে আসলাম। আমি অনেকদিন আগে আন্টির বাড়িতে আসছিলাম। আন্টিটা হলো হিন্দু ধর্মের মানুষ। শুনলাম যে আন্টির অনেক করুণ অবস্থার মধ্যে দিয়ে দিন পার করতেছে, দুই বেলা দু মুঠো খাইতেই পারতেছে না। তাই আন্টিকে দেখার জন্য আবারও আসলাম। আমরা যে আসছি আন্টি জানে না, দেখবো আন্টি কি করতেছে, কিভাবে দিন পার করতেছে সেটা জানি। আসুন। হয়তো প্রিয় দর্শক বিন্দু, আমরা জানি না আন্টি বাসায় আছে কি নাই, সেটাও বলতে পারি না। যা দেখি যদি থাকে তাহলে হয়তো আন্টির থেকে কিছু কথা শুনতে পারবো এবং আন্টির পাশে থাকতে পারবো। অনেকদিন আসা নাই তো। হ্যাঁ, আসছিলাম রোজার মধ্যে, এরপরে তো আর আসতে পারি নাই। এটা সাইড দিয়ে মানে সব রুমে একই রকম, তো মানে দেখেছিলাম কোনটা কার। কেমন আছেন আঙ্কেল? মানে দুইজন এইখানে বসে আছেন? আচ্ছা, এখন আপনার শরীরের অবস্থা কেমন? একটু ভালো ভালো। চলেন ভিতরে যাই, ভিতরে যাই কথা বলি। আন্টি ফ্যানটা বন্ধ দেন, ফ্যান দেওয়ার দরকার নাই। গরম না বাবা। বসেন। আঙ্কেল আপনি আমার পাশে আসেন। হয়তো আজ বের হয়েছিলাম, হয়তো আমরা জানতে পারলাম যে মানে আন্টিরা দুই বেলা দুই মুঠো খাওয়ায় অনেক প্রবলেম হচ্ছে, এটা আমাকে বললো, এই জন্য আবার আসলাম। প্রবলেম মানে কি, চাকরি নাই, ডিউটি নাই, খুব অবস্থা খারাপ। অবস্থা খুবই খারাপ বাবা। আজ কয়দিন ধরে ওষুধ খাওয়া নাই, দেখো আমার কি অবস্থা। সকালে কি খাওয়া দাওয়া করছেন? সকালেও খাওয়া দাওয়া করিনি বাবা। সকালে খাওয়া দাওয়া করেন নাই? আঙ্কেল কাজ কাম এখনো করতে পারতেছে না। অসুস্থ রয়েছে, চিকিৎসা করবে, টাকা নাই, পয়সা নাই, খুব করুণ অবস্থা। হ্যাঁ হ্যাঁ, না অবশ্যই আমরা জানছি জন্য আসছি। আজকেও আপনাদের আন্টি আমরা বলে আসি না, কি কারণে বলে আসি নাই, আসে আপনি সরাসরি দেখবো আসলে আপনাদের কিভাবে কি দিন পার করতেছেন। এই দেখো আমার দেখা করছি তো, আমি সব দিন পান এইভাবেই চলতেছে। খাওয়াটা নাই, ঘরে ওষুধটা নাই, পেটের ব্যথা 3 দিন ধরে ভুগতেছি। ওষুধ যে আনে খাবো বাবা, সেই টাকাটা আমার নাই। ডাক্তার যে দেখাবো সেই পয়সাটা আমার নাই। না না, আপনার কি মানে আপনার প্রবলেমটা কি হয়েছে আপনার? এই ডায়াবেটিস দাঁড়িয়ে গেছে, বেড়ার কারণে আমার পেটের খুবই যন্ত্রণা হচ্ছে, মানে শরীরই চলছে না আমার। আর আঙ্কেল যে মানে রোজার মধ্যে আইছিলাম, আঙ্কেলের শরীরটা ব্যথা, এখন আঙ্কেল কি ওই রকমই আছে? না, একটু ভালো আছে। একটু ভালো। আঙ্কেল কি এখন কাজ কাম করতে পারতেছে? কাজ কাম করতে পারছি, চাকরি নাই। চাকরি নাই, চাকরি ধরে ঘুরতেছি, পাচ্ছি না। পাচ্ছি মোটর না। গাড়ি চালাই তো, কেউ আর চাকরি দিবে চাইছে না, বলে এখন চাকরির প্রবলেম, ড্রাইভাররা সব কেবলই উঠেছে, এই অবস্থা। যাই আন্টি হয়তো আজ আপনার বাসায় এসে আপনাকে পেয়ে হয়তো ভালোই হলো, আপনাকে না পেলে হয়তো কথা বলতে পারতো। আমি আসতেছি আর ভাবতেছি হয়তো আন্টিরা বাসায় আছে কি নাই, তাও তো না, জানি না। আমরা কোথাও যাই না বাবা, আমরা বাসায় থাকি। কোথায় যাব আমি? কোথায় জানি না, কোনো করবো না, তাহলে করা যাবে। হাতে এক জায়গায় যেতে লাগলে পয়সা তো লাগে বাবা। আর আমার যে আপু ছিল, আপু কি এখন শ্বশুর বাড়িতে চলে গেছে? না, আছে, এখনো আছে, এখনো যায় নাই? না বাবা, তার প্রবলেমটা সলভ হয় নাই তো। সলভ হয়নি। টেনশন করেন না আঙ্কেল। টেনশন, দুঃখে তাদের জীবন করা, তাদের দুঃখ করে কি লাভ? মরে গেলে একবার দুঃখ চলে যাবে। না মরবেন কেন আঙ্কেল, এসব কথা বলতে হয় না। আরো 100 বছর বেঁচে থাকবেন, দোয়া করি। হ্যাঁ, ভগবান তাই বাঁচা রাখে। আমি তো এদিক সব- বাবা খাওয়া দাওয়া করতে পারেন না, খাবার বাসায় নাই? নাই বাবা, কি করবো আমি আর, কি তোমাদের ভাষায় বলবো? ওই যে তুমি দিয়ে গেছিলে 1000 টাকা, ওই দিয়ে চিকিৎসা করছি। খাওয়া বাদ না দিয়ে চিকিৎসা করছি একদম। ও সুস্থ থাকলে আমি সুস্থ, হ্যাঁ হ্যাঁ, বুঝছো? ওর যদি কিছু হয়ে গেলে আমি কানা। যাই আপনাদের দুজনের তো তাহলে মিল মোহাম্মদ অনেক ভালো। হ্যাঁ, যা বুঝলাম যে অনেক জায়গায় দেখি যে একটা স্বামী অসুস্থ হলে কাজ কাম করতে না পারলে হয়তো তার স্ত্রী তাকে রেখে চলে যায়। আমার চাচিমাকে আপনাকে অনেক ভালোবাসে নাকি? খুব ভালোবাসে। ভালোবাসে। আপনি আমার চাচিমাকে ভালোবাসেন? একেবারে। যাই
মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে চলে যেতে পারে। আর কি করবো? দুপুরে খাওয়া দাওয়া খাবার কি আছে বাসায়? না বাবা কিছুই নাই, কি বলবো আর। এই যে কিস্তি আলা এসে চাপ দিচ্ছে, কিস্তি দিতে পারতেছি না, কখন বা এসে বাড়ির পর ঝগড়া করবো। কত টাকা প্রতি সপ্তাহে কিস্তি? 800। 800 মানে কিস্তি তো দিতেই হয় তাই না? হ্যাঁ। কয় হাজার টাকা তুলছিলেন? 30,000 তুলছিলাম। 30,000 ওই যে তুলে মেয়েটাকে দিয়েছিলাম, দিয়ে মানে আরো কিছু পাবে, 40,000 টাকা 50,000 টাকা পাবে, দিতে পারতেছে না। জামাই বারে বারে মোবাইল করতেছে। আপনার মেয়েটাকে একটু ডাক দেন তো, একটু শুনি দেখি। রানে রানে আসো। শ্বশুর বাড়ি থেকে বারে বারে চাপ দিচ্ছে টাকার জন্য, নিয়ে যেতে হবে। সে পয়সাটা আমার কাছে নাই। আজকে মোবাইল করছে জামাই যাইতে বলছো ওইখানে? হ্যাঁ, যে পরে তুমি না হয় নিয়ে আসো টাকা, তোমার বাবা কাজ কাম করুক, নিয়ে আসো। দেখো আমি মেয়ের সাথে একটু কথা বলি। কি আপনি যেখানে আগে চাকরি করতেন ওখানে আর এখন চাকরি নিচ্ছেন? না, নিচ্ছে না বাবা। শরীর ভালো হলে হয়তো অবশ্যই নিবে, নাকি এর আগে নিচ্ছে না? 3-4 বার বসে। না, তা তো আপনার কথা শুনে গেছি। অবশ্য আপনার কাছে আসার, আবারও বলি, আসার একটাই মূল উদ্দেশ্য, সে হলো বাসা থেকে বের হওয়ার পরে মানে আমি জানতে পারছি যে আপনারা মানে কালকে বেলে অন্য বাসার থেকে বেলে করকারা ভাত নিয়ে এসে বেলে খাইছে। হ্যাঁ, এটা আমি ওই বাড়িতে ভাত দিতে 2 প্লেট, আমরা খাই বেঁচে আছি। এই জন্য বললাম যাই দেখি আসলে চাচিমারা বাসায় আছে কি নাই সেটা দেখার জন্য। জানো না, পরশুদিন আরেকজনের কাছে 1 কেজি চাল দিয়ে ভাত খাচ্ছি, খড়ি নাই, খান নাই, কত কষ্ট করে গ্রামের লোক আছে একটু ভালো, এই জন্য বেঁচে আছে। কেউ আর না করে না, যে রান্না গরিব মানুষ টাকা থাকে তার জন্য 1 কেজি চাল দেই, ওরা রান্না করে খায়। হ্যাঁ, দেয় না? হ্যাঁ, দয়া আছে জন্য বেঁচে আছে। যাই, ওদেরকে আমি ধন্যবাদ জানাই আপনার পাশে দাঁড়ানোর জন্য, আমার আন্টির পাশে দাঁড়ানোর জন্য। আসো আপু, আসো। আসি, এইখানে দাঁড়াও আপু। তুমি কেমন আছো? ভালো। এইখানে আসো, এইখানে। তোমার হাজবেন্ড কিছু বলছে তোমাকে? না, এখনো কিছু বলে নাই। তাহলে তোমাদের তো বিয়ে সাথে হয়েছে, অবশ্যই তো স্বামীর বাড়িতে যাইতে হবে তাই না? আপনার ছেলে কাজ কাম করে, তো বললেন যে আপনার ছেলে এটা কাজ কাম করে টাকা পয়সা দেয় না। দেয়, মনে হয় কাজ ওরই চলে না। ও বিয়ে করছে, মনে হয় ওরও তো সংসার, ছোট একটা গাড়ি চালায়, কয় টাকাই পায়, ওরও তো একটা সংসার চলে। আমাদের দিবে না, তার সংসার চালাবে। তাহলে যদি অবশ্য আপনাদের বাসায় খাবার নাই, আমি যদি আপনাদের যে কিছু খাবার কিনে এনে দিই, আপনারা কিছু আপনাদের খাবার কিনে এনে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে হয়তো খাবারটা রান্না করে দুপুরে খাইতে পার। এই অবস্থায় আছে, দেখি আল্লাহ কত যে এভাবে চালায়। করবো পাইলে আর দুঃখে থাকবো না। না, অবশ্যই দোয়া করে আপনি অনেক দ্রুত সুস্থ হয়ে যান, আমাদের মাঝে ফিরে আসেন, কাজ কাম করেন, চাচি আমাদের ভাই বোন নিয়ে সুখে সংসার করেন, এটাই। হ্যাঁ, রে দোয়া করো বাবা, না বলে বেঁচে আছে। দোয়া করে আপনার অসুখ ভালো হয়ে যাবে। আর আন্টি অবশ্য বললেন যে খাবার বাসায় নাই, তাহলে আমি আপনাদের জন্য খাবার কিনে নিয়ে আসি, আপনারা থাকেন। হ্যাঁ, আচ্ছা বাবা। সামনে একটা দোকান আছে, ঠিক আছে, তুমি দোকানের সামনে দাঁড়াবে। জি, ওকে। হয়তো এই দোকানে এখানে দাঁড়ায় নাকি? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আলু কত কেজি? আলু 20 টাকা। 3 কেজি আলু দেন। দুই কেজি পেঁয়াজ দেন ভাই। এক কেজি মরিচ দেন ভাই। চাউল আছে ভাই? আছে। 5 কেজি চাল দেন।
আর কি দেবো ভাই? ভাই 2 কেজি আটা দেন। জি দিচ্ছি। ভাই তাহলে আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আন্টি এলা, এখানে সামান্য কিছু বাজার আছে, হয়তো 1 সপ্তাহ খাইতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের মতন আসি আন্টি। আচ্ছা বাবা, হ্যাঁ, দোয়া করবেন আবার আসি যেন আপনাকে দেখে যেতে পারি। আচ্ছা বাবা। আর তোমরা ভালো থাকো, টেনশন করবেন না, দোয়া করো। অবশ্যই আপনাদের দোয়া ও ভালোবাসা রইল। আশীর্বাদ করো বাবা, দোয়া দিন, আশীর্বাদ করি তোমরা সুখে থাকো, শান্তি থাকো। ঠিক আছে, আসি, হ্যাঁ। আচ্ছা।